যেন ঝরে গো মরণে যেন আমি পাই গো মরণে যেন কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ নামে আখি যেন ঝরে মরণে যেন আমি পাই মরে ধরে যেন তার কৃষ্ণ নামে আখি যেন ঝরে মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই অকারে অনে চোখের অশ্রু ঝরে গো মরণে যেন আমি পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি আখি যেন ঝরে মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কত যুগ ধরিয়া তোমারে পাওয়ারে আছে আমি নয়ন জলে গো ভাষা গো মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ নামে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি আখি যেন ঝরে মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই অখণ্ডলা মঙ্গলা কারণ পদের কারণ চরাচর দহিতাং সবধূতং ওম নমো প্রিয় নমো নমো বন্দে
तपित कंचन गौरंगिनी राधे वृंदावने विश्वभानु सुतंग देवी तंग नमामि हरि प्रिये। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतं देवी तं नमामि हरि प्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो दयानिधि गुरुवत्सलादेभ्यो नमो नमः। তাই তোমরা সবার পদে মতি রেখে মোরা বন্দনা দে করি। যে জানে গরু পদে মতি রেখে সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে বলুন হরি হরি। তাই গৌর সীতানাথ হরি হরি। একবার এসো দুটি ভাই ও দয়াল শ্রী গো শ্রী গৌর নিতাই দ্বিজ নিজ রাজ হে। এসো দুটি ভাই আমার শ্রী গৌর নিতাই দ্বিজ মণি দ্বিজ রাজ হে দ্বিজ মণি দ্বিজ রাজ। এসো দুটি ভাই ও দয়াল শ্রী গো গৌর নিতাই দ্বিজ মণি দ্বিজ রাজ হে। আমার এসো দুটি ভাই শ্রী গৌর নিতাই গৌর সীতানাথ রাজ হে দ্বিজ মণি দ্বিজ রাজ।
হই না কোনো নাদ সিন্ধু নবদ্বীপ ইন্দু হই না করুণা সিন্ধু বলয়ে সবে হৃদয় মাঝে গো বলয়ে সহে হৃদয় মাঝে আমার নবদ্বীপ ইন্দু করুণা সিন্ধু হৃদয় মন্দির এসো হে হৃদয় মন্দির মাঝে এসো। এসো গৌর চন্দ্র আমার গৌরবরী এসো গৌর চন্দ্র তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার গৌর গৌর হরি এসো এসো গৌর চন্দ্র আমার গৌরবরী এসো এসো গৌর চন্দ্র এসো গৌর গৌর হরি
দয়াল গৌরাঙ্গ মহাপ্রভুই আমার, সচির নন্দন গোড়া আমার এই কলিযুগে ধরাধামে অবতীর্ণ হয়েছিল। তার একটাই কারণ। কি কারণ? সেই দাপর যুগে প্রেমময়ী রাধারানীর মান ভঞ্জন হয়েছিল। সেই মান ভঞ্জনে আজকে আমার প্রাণ গোবিন্দ রাধারানীর মান রক্ষার্থে এই অধুনা কলিযুগে মনুষ্য জীবের এই পাপাহত জীবনকে দূরীকরণ করবার জন্য আজকে শ্রীমান মহাপ্রভু আমার এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তাই সমাগত গৌর ভক্তবৃন্দ এবং প্রথমে জানাবো আমার শ্রদ্ধেয় আমার সেই 10 মাস 10 দিন ধরে যে জননী মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিল, সেই আমার মাতৃবর্গীয় আমার মা এবং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতহি পিতৃমা পণ্যে সর্বদেবতা। তারপরে জানাবো আমার সত্যিহ যার গর্ভে 1 মাস ধরে আমরা ছিলাম, সত্যিহ আমার বাবা। এবং আপনাদের মতো আমাদের বাবা মা সবাইকে তৎসঙ্গে জানাবো আমার সাধুগুরু ব্রাহ্মণ মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, এবং তারপরে জানাবো আমার ছোট ছোট ভাই বোনেরা সবাইকে করি আলিঙ্গন। আমার আমার নদী আর নিতাই চাঁদ, আমার গৌচাঁদ সভাকারে এই অধম কলিযুগের জ্ঞানহীন ভক্তিহীন অধম বিজয় দাসের পক্ষ হইতে শত কোটি কোটি দণ্ডবোধ প্রণতি জানায়। সবাকার চরণে গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। এই অধমা আভাজনে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই অধুন কলিযুগে শ্রীমান মহাপ্রভু আমার কলিযুগের পাপাচ্ছন্ন জীবকে উদ্ধারের জন্য আজকে এই কলিযুগের ধরনের বুকে আবির্ভূত হয়েছিল। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে কেন এসেছিলেন? তার মূল একটাই লক্ষ্য, মূল একটাই কারণ। এই কলিযুগের মান হুঁশ, আমরা মানুষ না মান হুঁশ? আমরা মানুষ বলে তো গর্ব করি, কি কুমা? আমরা সবাই মানুষ বলে তো নিজেকে গর্ব করি। তাহলে মানুষ যদি হই, আমাদের কিন্তু মানের হুঁশটা কি আমাদের আছে? কি গো বাবা? সর্বদা সকাল থেকে ঘুম থেকে উঠেই আমরা যার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে কিন্তু একবারও প্রণাম করতে যাই না। বয়স্ক মা বাবা বাড়িতে বসে আছে, ঘুম থেকে উঠেই কিন্তু সর্বদা মিথ্যা কথায় আবদ্ধ হয়ে থাকে। এত বড় পাপ। ভগবানের নাম কোনো কীর্তন করি না। এত বড় পাপ ধৌতকারী কে করবে? আমাদের এই কলিযুগের অধ্যায়কারী সূচনাকে আমাদের কে বিলুপ্তি করবে? কে এখন আছে? প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
তাই তো তাই তো তাই তো মনে অনেক আশা বেদনা নিয়ে স্মান মহাপ্রভু আমার সেই দাপুর যুগ থেকে এই অধুনা কলি যুগে ছুটে এসেছে। কেন জানেন মা? আমাদের মনুষ্য জীবকে উদ্ধার করবার জন্য। আহারে কলির জীব, তোরা আর কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না, যাক জেগে ওঠ, তোরা জেগে ওঠ। তাই চৈতন্য চরিতামৃতে প্রথম শ্লোকে বললেন, প্রথম শ্লোকে কি বললেন? সমকৃষ্ণ সমকৃষ্ণ বাণী। সেই সমকৃষ্ণ বাণীটা কি? সেই বাণী ধরেই পথ চলার, আমাদের জীবনের পথ চলার শুরু। তাই প্রথমে কি বললেন? ও যদি গৌর যদি না আসিত, বলো বলো কেমনে ধরিতাম বে কেমনে ধরিতাম বে। ও যদি গৌরী না আসিত, কেমনে হইত, বলো কেমনে ধরিতাম রে, কেমনে ধরিতাম রে। ও যদি গো যদি না আসি তো মোরা কেমনে ধরি আনন্দ করি রাধানো মহিমা আমার প্রেম রস সীমা। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। আমার রাধানো মহিমা প্রেম রস সীমা। রাধা মহিমা আমার প্রেম রস সীমা। বলো বলো জগতে জানা তো কে, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তো কে, জগতে জানা তো কে। বলি জগতে কাটে বলি কে বা জানা তো। বলি বলি জগতে মদে
বলি যদি গৌর না বলি গৌর না তো বলি জগৎ টানে বলো কে না তো বলি গৌর না অসিত কেমন হইত আমার কেমনে ধরিত কেমনে ধরিতাম পদকর্ত বলছে যদি গৌরে না আসিত কেমনে হইতো কেমনে ধরিতাম বেশ রাধার মহিমা প্রেম রসীমা জগতে জানাতো কে রাধা রানীর যে প্রেমের রস সেই রস কারে জানাবে কাকে বলবে রাধা রানীর যে প্রেমের রস কি রস কে গো মা আপনাদের প্রশ্ন হচ্ছে না বলে কি রস বাড়িতে যে রস পিষে খাই শিল নোড়াতে ভালো করে চোষাই মোলাই করে খাই ওই রস না ভগবান বললেন বলছে এই রস জগতে আর কেউ খায় না যাদের রস খাওয়ার ইচ্ছে হয় সে তারাই একমাত্র সেই রস খায় কাদের ইচ্ছে হয়েছে এই রস খাওয়ার জন্য কি গো মা আপনাদের প্রশ্ন হবে না যে কাদের ইচ্ছে হয়েছে কি রস কোথা থেকে এলো এই রস রসের ভাণ্ডটা কি মনে প্রশ্ন জাগে না হরে কৃষ্ণ নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল বলছে এই রসের যারা ইচ্ছে করে তারাই একমাত্র এই রস পান করতে পারে আর কেউ পান করতে পারে না তারা সেই রস পান করার জন্য তারা দূর থেকে উকি ঝুঁকি মারে হে ভগবান হে ভগবান আমরা 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 যে এই রসের অনুভূতি করছি এই রস আমরা কোথা থেকে পাবো কি রস জানেন তাই প্রথমে বললেন গোলকে গোপনে ছিল গোপনে ছিল এই হরি না এই হরি নিতাই গো নিয়ে এলো সেই মনা সেই নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে এই রস নাকি গোলকে গোপনে ছিল সেই গোলক থেকে এই কলিযুগের ধরা নামে এসে আবির্ভূত হয়েছে কি রস আরে আরে রসের ভাণ্ড তাই প্রথমে কথাই বলে হে ভগবান আমারও তো ইচ্ছে হয়েছে এই রস পান করার জন্য কারা পান করছে আজকে এই রস পান করার জন্য আগে থেকে ভগবান আবির্ভূত হওয়ার আগে থেকে সব গুরুবর্গীয়রা আগে আবির্ভূত হয়ে গেছেন কলিযুগে কারা কারা আজকে তার প্রমাণ হলেন শিবাস ঠাকুর যাদের বাড়িতে নিশি কীর্তন হচ্ছে আজকে অতনু পাত্র শান্তনু পাত্র এরা কিন্তু আজকের কে আগে তো জানতে হবে এরা তো সংকল্পিত হয়েছে
কে গো মা? আমরা তো সবাই জানি অতনু পাত্র, শান্তনু পাত্র। ওনার পিতা, পিতা বলি কে গো? পিতার নাম কি? অজিত, অজিত পাত্র। কিন্তু আজকে এই হরিনামের রসের খেলায় মেতে উঠেছে সবাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বলছে তাহলে কলিযুগে তো আমরা তো অনেক রসের মধুর্য ভাণ্ডার তৈরি করে খাই, খাই না? প্রতিদিন কি অনেক রস খাই। যেমন সকাল থেকে ঘুম থেকে উঠলে মায়ের মারা মাসিনা দেখবেন কারোর যদি গরম হয়ে যায় ঠান্ডা করবার জন্য কি রস রস খাওয়াই গো? শরবত খাওয়ায়, তাই না? কারোর বাড়িতে মিশ্রির শরবত, কারোর বাড়িতে পাতা পুতির শরবত থাকে, তাই না? কিন্তু বাবা এই শরবত, ওই শরবতের রসের মধ্যে মধু লুকিয়ে আছে, তাই না? মিষ্টি দিয়ে মধু দিয়ে খেতে হয়। কিন্তু এই রস যার মনে আকাঙ্ক্ষিত উচ্চ আকাঙ্ক্ষা হয়ে মনে আবির্ভূত হয়েছিল হা গোবিন্দ বলে, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে চিৎকার করে ডাক দিচ্ছে, হে গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, আমাকে পারাপার করে দাও। জয় গৌর, হরি বল, হরি বল, হরি হরি বল। আর সেই রসের আস্বাদন করার জন্য আজকে আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে নাম বিলিয়ে যাচ্ছে। সেই রস দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছে। সেটা কি রস? সেটাই হলো হরিনাম। কৃষ্ণ নামের রস মধুরত্ব 16 নাম, 32 অক্ষর। আর এই 32 অক্ষরের আজকে সংকল্পিত নাম যারা হয়েছেন ব্রতী, তারা হলেন কে? অতনু পাত্র, শান্তনু পাত্র। এরা কিন্তু আজকের দাতা নয়। আমরা তো সবাই দাতা, ঠিক আছে? আমরা এই হরিনাম যজ্ঞের যদি রস, অমৃত রস পান না করতে আসতাম তাহলে কি এই রসের মর্ম কি বুঝতে পারতাম? ভগবান তো নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? অতনু পাত্র, শান্তনু পাত্র, অজিত পাত্র, দাস পাত্র। তাদের বাড়ি আমাকে এনেছে বলে তাদের গুণকীর্তন করবো সেটা নয়। আজকে কি রস নিয়ে এসেছে? আজকে ওনারা নিয়ে এসেছে বলে আজকে সবাইকে আমাদেরকে রস পান করাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আনন্দে হরি হরি বল। কি রস? সেটাই হলো অমৃত ভাণ্ডারের রস, 16 নাম, 32 অক্ষর। যে নামের ডুবলে পড়ে সবাই বহিত হয়ে যায়। এই জগৎবাসী বড় কালে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে আমাদের কি মনে একটু বেদনা হয় না? সকাল থেকে সেই নামের রসের পার করে আমরা সর্বদাই সারা দিন ধরে আমরা উচ্চ আকাঙ্ক্ষা সুরে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই উনি আজকে শিবাস ঠাকুর নয়, উনি হলেন আমাদের শিবাস ঠাকুর। আর ওনার স্ত্রী আমাদের মা ঠাকুরানী। বলি তো আগেকার দিনে বলতো রাজাদের বাড়িতে কি বলতো? ওনার রাজার মালিক, ওনার মালিকিনীকে কি বলতাম? ঠাকুরানী। তো উনি হলেন আমাদের ঠাকুরানী। কে ঠাকুরানী? আজকে শিবাসের স্ত্রী উনি হলেন মা সীতা ঠাকুরানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আনন্দে হরি বল, হরি বল, হরি বল। আর শিবাস আগের দাপর যুগে কে ছিল গো? নারদ মুনি। বলছে, হে প্রভু, আমি সর্বদা তোমার নাম গুণ কীর্তন করি। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে, নারায়ণ নারায়ণ বলে সর্বদা তোমার মুখে, আমার মুখে সর্বদা নাম গুণ কীর্তন সারাদিন ধরে করতে থাকি। কিন্তু আমার যে ইচ্ছে হয়, প্রভু তুমি এই দাপর যুগ ছেড়ে চলে যাবে, তাহলে কি আমরা যেতে পারবো না? বলছে, হ্যাঁ এ নারদ, তুমি এত চিন্তা করছো কেন? জানো নারদ, ওই কলিযুগে গেলে তোমার সঙ্গে আমার দেখা হবে। তোমার বাড়িতে বসেই আমি সর্বপ্রথমে আমি হরিনাম সংকীর্তন করব। আর সেই হলেই আজকে আমার সেই শিবাং সাঙ্গিনায় নিশিকীর্তন নামের জাগরিত সংকল্পিত নাম হচ্ছে। আর আমার মা সীতা ঠাকুরানী হলেন কে? সেই দাপর যুগের লীলা ঘটিয়সী যোগমায়া পূর্ণমাসী হয়ে এলেন আজকের কলিযুগের মা সীতা ঠাকুরানী। নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই
গোলকের গোপনে রস আজকে একমাত্র কলিযুগে নাম বিলাবর জন্য তাই তো এসেছে। তাই মহাপ্রভু আমার বলছে তোরা আয় নামেতে, বলে আয় নামেতে, তোমরা আয় নামেতে, বলো বলো আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, বলো আয় নামেতে, আয় নামেতে। কি বলছে ভগবান? সে দাঁড়ে দাঁড়ে বলছে এই কলির জীব তোরা আর কাল ঘুমিয়ে থাকিস না। জানিস জানিস কলির জীব, তোরা সকাল থেকে উঠলেই সর্বদা মিথ্যা কথায় আবদ্ধ হয়ে থাকি। কি গো মা, আমরা বলি না? দেখবেন সকাল থেকে উঠলেই আমরা কিন্তু মিথ্যা কথার মধ্যে সারাদিন ডুবে আছি। কখন সন্ধে হবে, বাড়িতে এসে নিঃশ্বাস ফেলে যখন আমরা সেই পালঙ্কর উপরে ঘুমোতে যাব, তখন বললাম, অনেকজন বলে দেখবেন, হা গোবিন্দ হরে কৃষ্ণ জয় নিতাই, মনের কি সুখ। কি গো মা, বলেন না? বলেন না? যখনই সারাদিন মিথ্যা কথা বলে 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 সারা দিনটা পার হয়ে গেল, যেই না আমরা ঘুমোতে যাচ্ছি মনে আমরা অচৈতন্য, তাই তো তার নাম হয়েছে চৈতন্য। আমরা যখন ওই চৈতন্য হয়ে যাই, তখন আমাদেরকে কে দেখে? আমাদের এই হার্টবিটটা কে চালায়? প্রশ্ন করে না? আমরা তো তাকে সারাদিন ধরে একবারও ডাকতে পারি না, পারি কি? সারাদিন ধরে একবারও সময় হয় না, কিন্তু আমাদের এই হার্টবিটটাকে কে চালায়? আমরা যখন অচৈতন্য হয়ে যাই। নিতাই গোল হরি বল, কি গো, হয় না? আমরা কিন্তু সবাই রাতের বেলা দেখবেন পালঙ্কের উপরে উঠে গেলেই একদম অচৈতন্য হয়ে গেলাম। আহারে, তখন চৈতন্য জগায় কে? আমাদের সেই স্মৃতি শক্তিকে উদ্ধম করে রাখে কে? কে কি গো বাবা? আমরা কিছু জানতে পারি? আর সকালবেলা ঘুম থেকে উঠলেই উল্টো পাল্টা স্বপ্ন দেখি বলে। কেউ যদি হার্টবিটের উপরে হাত রেখে ঘুমোয়, তখন বলে নাকি আমরা সব উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি। সে স্বপ্ন কি? তাহলে ওই স্বপ্নটা জাগরিত হলো কিভাবে? প্রশ্ন তো হয়, সবার তো মনে প্রশ্ন হবে না যে ওই স্বপ্নটা জাগরিত করব কি করে, জাগরিত হলো কি করে? কেউ তো নিশ্চিত এসেছিল, আমার স্ত্রী পাশে ছিল, আমার স্ত্রী তো অচৈতন্য হয়ে গেছে, আমার ছেলে পাশে শুয়েছিল, আমার ছেলে তো অচৈতন্য হয়ে গেছে। তাহলে আমাকে জাগালো কে? আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমাকে কে দিচ্ছে? আমি কেমন ভাবে বেঁচে আছি একবার কি প্রশ্ন করতে? আমাদের বাঁচার আকাঙ্ক্ষাটা কি একবারও কাউকে তো বলি না। আর সেটার জন্যই আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে প্রথমে অবতীর্ণ হয়ে সবাইকে নিয়ে বলছে, বলে আয় নামেতে, তোরা আয় নামেতে, 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 তোরা আয় নামেতে, আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, তোরা আয় নামেতে, আয় নামেতে, তোরা আয় নামেতে। কি বলছে? আয় নামেতে, নামেতে। কি গো মা? বলছে তোরা নেমে আয়। আবার কি বলছে? নামেতে। বলছে তোরা মেতে আয়, আমার কাছে মেতে আয়, আমি তো ডাকছি। কি গো বাবা? হাত তুলে দাঁড়িয়েছে, দেখুন স্পষ্ট উদাহরণ। কি গো, সবাইকে হাত দিয়ে ডাকছে, তোরা মেতে মেতে আয় না আমার কাছে। আরে আমি তোদের জন্য তো পৃথিবীতে এসেছি,
আমার জন্য কিচ্ছু নিয়ে আসিনি রে। আমি তো তোদের উদ্ধার করব বলে তো পৃথিবীতে এসেছি। এই সনাতন ধর্মকে, এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য তো আমি উদ্ভব হয়েছি। আজকে নবদ্বীপ মাঝারে মুসলমানদের রাজ, যেখানে নাম গুণকীর্তন হচ্ছে, সেখানে গিয়ে সব হরিমন্দির প্রাঙ্গণগুলো একে একে ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। আর সব পারিষদগণেরা সবাই মিলে এসে প্রভুর শয্যায় সজ্জিত হয়েছে। হে ভগবান, হে আদি দর্শিতাঙ্গই ভব, তুমি এসো। আমরা যে আর অকাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে পারছি না, আমরা যে তোমার নাম গুণকীর্তনে দাঁড়ে দাঁড়িয়ে করতে পারছি না, তার প্রমাণ মলয় চাঁদ কাজী। কি গো বাবা, মলয় চাঁদ কাজীর নাম শুনেছেন? হরে কৃষ্ণ। বাবা কীর্তনে একটু আধটু শোনা হয়? হয়। দেখবেন নবদ্বীপে কারা গেছেন, একটু হাত তুলুন। এটাই গো হরি বাবা, কারা গেছেন? মা, আমি আপনি একা গেছেন? বাহ, হায় রে, আমরা কলির জীব। দেখুন, আমরা কলিহিত মানুষের জীব। আমাদের এই দেশেই ভগবানের জন্ম। আবার দেশ বললেও ভুল, আমাদের এই রাজ্যেই ভগবানের জন্ম। আচ্ছা মাইনা, আপনারা একবার বলুন তো, আচ্ছা মুসলমান ধর্মের প্রবর্তক মানে ওরা কি নামে চেনে? আচ্ছা আপনারা একটাকে বলুন তো প্রথমে, ওরা ধর্মের প্রথমে কি নামে চেনে, কি নামে ডাকে? কি গো? হ্যাঁ, আল্লাহ। আহা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আল্লাহ বলে ডাকে। আচ্ছা, যীশু খ্রিস্ট ধর্মের কি বলে ডাকে? কি গো? হ্যাঁ, যীশু খ্রিস্ট মানে খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট প্রবর্তক কর্তা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কর্তাকে গৌতম বুদ্ধ। আচ্ছা বলুন, আমাদের সনাতন ধর্মের প্রবর্তক কর্তাকে কি গো? হরি বল। আমাদের সনাতন ধর্মের প্রবর্তক কর্তাকে হরে কৃষ্ণ। কীর্তন শুনলে জানলে তবে তো মনের আকাঙ্ক্ষা বাড়বে। আচ্ছা, সনাতন ধর্মের প্রবর্তক কর্তাকে কেউ জানেন না? এই তো বলে দিলে, একটু আগে বলে দিলে। হ্যাঁ, একজন বলল কি, আপনারা কেউ জানেন সনাতন ধর্মের প্রবর্তক কর্তা কে? যেই না বলেছি মুসলিম ধর্মের প্রবর্তক আল্লাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই না বলছি খ্রিস্টান ধর্মে, বলছি কেন যীশু খ্রিস্ট। আবার যেই না বলছি বৌদ্ধ ধর্মে, বলছে কেন গৌতম বুদ্ধ। আরে কলির মানুষ যে, আমাদের নিজেদের ধর্মটাকে আমরা এখনো চিনতে পারলাম না। আমাদের নিজের ধর্মের প্রবর্তককে আমরা এখনো জানতে পারিনি। তাহলে আমাদের অকাল নাম কি আর আমরা রাখতে পারবো? তাই তো আমাদের সনাতন ধর্মের প্রবর্তক করতে হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা সনাতন ধর্মের, আমার সনাতন ধর্মের প্রবর্তক কর্তা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। দুটি বাহু তুলে সবাইকে ডেকে ডেকে বলছে, তোরা আয়, চলে আয়, আর কাল ঘুমিয়ে থাকিস না। জানিস আমাদের উপর যে বড় কাজ, কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সনাতন ধর্মের মানুষকে একে একে ডেকে নিয়ে এসে আমরা কৃষ্ণ নামে দেশে মাতাইব, কৃষ্ণ নামে দেশে মাতাইব, কৃষ্ণ নামে দে মাতাইব, কৃষ্ণ নামে মাতাইব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে দেশ মাতাইব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে মাতাইব।
বলছে তোরা তাড়াতাড়ি আয়, আমরা সবাই মিলে কৃষ্ণ নামে আমাদের এই কলিযুগের অধম জীবকে আমরা সবাই মিলে মাতিয়ে যাব। আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে থাকবো, যেন আমাদের জীবনের চলার পথ যেন সেই প্রভুর চরণে আশ্রিত হতে পারে। তাই বলে মহাপ্রভু যেমন কলিযুগের গোলকের গোপনে রস এই কলিযুগে নিয়ে এলো, তাই তো আমরা প্রতিদিন কোথাও না কোথাও কারোর বাড়িতে নব নব নিজ নিজ বৃন্দাবন তৈরি করে আমরা কৃষ্ণ নামের রসের মেলা বসাই, তাই না মা? এটাই হচ্ছে সেই কৃষ্ণ নামের রসের ভাণ্ডের রস। আমরা প্রতিদিন সেই নামের রস রসিত পান করি, আর যখনই এই নামের রস আমরা পান করি তখনই আমাদের মনের গ্লানি সব কিছু দূর হয়ে যায়। কি মা, যায় না? এই যে বললাম, সারা দিন ধরে সারা সর্বদা মিথ্যা কথা বলতে থাকলে ঠিক সন্ধ্যেবেলা এসে ঘুমোতে যাওয়ার সময় আহ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কি গো জয় নিতাই কিংবা হরিবোল 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 বলে তারপরে আমরা ঘুমোতে যাই। ওইটুকুনি বলাতেও আমার মহাপ্রভুর কারণ দেখো, ওইটুকুনি বলাতেও আমার মহাপ্রভু কিন্তু সবাইকে কৃপা করে যাচ্ছে। কে গো মা কৃপা করছেন? একবার তুমি কৃষ্ণ নাম নিয়েছো তো তোমার সারা দিনের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নামের কি তেজ একবার ভাবুন তো। আচ্ছা, মনে মনে উদ্বোধিত হচ্ছে মহাপ্রভু তো এসেছেন, আমরা যদি একবার মনে মনে মন খুলে একটু নাম করুন তো, দেখবেন আমাদের যে মনের ভেতরের যে কিছু গোপন তথ্য লুকিয়েছিল বা সংসার জীবনের সংসার সাগরের মধ্যে যে আমরা ডুবেছিলাম সব কিছু দেখবেন একবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কি হবে না? আমি বলছি আপনাদের সবারই হবে। তাহলে একটু নাম গুণকীর্তন হোক। কি ভগবান যখন এসেছেন কি নিয়ে এসেছেন? নাম নিয়ে তো এসেছেন। তাহলে সেই নাম করতে করতে আমাদের মনের গ্লানিটাকে আগে পরিষ্কার করতে হবে। প্রথমে বললেন চেত দর্পণ মার্জনম, মানে চিত্ত। চেত কথার অর্থ হচ্ছে চিত্ত। আগে চিত্তকে আমাদের এই মনের আয়নাকে পরিষ্কার করতে হবে। কেমন করে? চেত দর্পণ মার্জনম, মানে দর্পণ মানে কি? আয়না। তাহলে মনের ময়লা যদি না পরিষ্কার করি তাহলে কি আমরা কোনো দিকে আমাদের পথ অগ্রসর হবে? কি গো বাবা, হবে? লিদাই গৌর গৌর প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবল হরিবল হরিবল। তাহলে মনের অগ্রসর হতে হলে আমাদের কি নাম করতে হবে, কি গুণ কীর্তন করতে হবে? তাই তো প্রভু বললেন দাঁড়ে দাঁড়ে সবাইকে নিয়ে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কারা কারা নাম করছেন? মুখে বলেছেন? আহারে, কথাই আছে না, বলছে যে করে আমার আশ, যে আমাকে আশা করে বলছে তার করি আমি সর্বনাশ। কি বলছে? যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। যে আমাকে আশা করে নিয়ে আসবে বলেছে তারই করছে ঘরে সর্বনাশ। এ কেমন ম্যাজিক রে ভাই, তাই না? বলছে আমি তোকে নিয়ে আসবো বলে এত উৎকুণ্ঠল হয়ে আছে,
উচ্চ আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে জেগেছে। আমি ভগবানকে নিয়ে আসবো, কতদিন ধরে আমার মনের আশা, ভরসা, বাসনা। আমি ভগবানকে নিয়ে এসে একটু তার চোখের জলে, আমার নয়নের জলে দিয়ে আমার ভগবানের পা ধৌত করব। কিন্তু আমরা পারি কে গো মা? পাই? হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে প্রভুর চরণে আশ্রিত হয়ে আমি একটুখানি জলের সৌত করে মনে হয় আমি যেন ভগবানের চরণ সিদ্ধি লাভ করব। মনের আশা, বড় আশা, সেই বড় আশাকে কৃপা করে যখন দূরের থেকে ঠেলে দেয়, তখন আমরা কি ভাবি? না 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 না, ভগবান বুঝি আমাদের দিকে আর দেখছে না, ভগবান বুঝি আমার কথা শুনতে পায় না। হে ভগবান, হে তুমি পাথরের জীব, তুমি পাথর মূর্তি হয়ে থাকো, তুমি জীবের মনের অবস্থা তুমি কোনোদিন বুঝতে পারবে না। তাই তাই শ্লোকে বললেন, প্রথমে বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর যে হয় আমার দাসের অনুদাস তার হই আমি দাসের দাস। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরিবাল হরিবাল। আর আমরা যখন এসেছি আজকে, কি কিসের জন্য এসেছি? নিমন্ত্রণ কেমন ভাবে গিয়েছিল? কি গো মা, নিমন্ত্রণ কেমন দিয়েছিল? প্রতি বাড়িতে বাড়িতে বলছে নাকি আজকে প্রথম নিবেদন কি জানিয়েছে? কি গো মা, আপনাদের বাড়িতে নিমন্ত্রণ গেছে? কাদের বাড়িতে নিমন্ত্রণ গেছে? না সবাই আত্মীয় বন্ধু বান্ধবরা বসে আছে, তাই না? মানে নিমন্ত্রণ ব্যক্তিরা অলরেডি চলে গেছে। আহা, অনেক ঠান্ডা পড়েছে তো, তাই না? এই জন্য কেউ কীর্তন ঠিক মানাচ্ছে না আজকের সেই রাতের বেলা, তাই না? আহা, বলছে প্রথমে বললেন অমুক বাবুর বাড়িতে, অমুক বাবু মহাশয়ের বাড়িতে আজকে ঠাকুর দর্শন, মহাপ্রভুর আগমন, ঠাকুর দর্শন, কীর্তন শ্রবণ, তারপরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, তাই না? তা আমরা কজন কিটা করেছি? কি করেছি মা? আমরা কজন পালন করেছি? কোন কাজটা করেছি? ঠাকুর দর্শন করেছি, কীর্তন শ্রবণ করছি, তারপরে প্রসাদ পেতে যাব। তাহলে আমাদের চলার পথটা ঠিক আছে। আচ্ছা, যারা এলো আর ঠান্ডা পড়েছে বাবা, কালকে সকালবেলা উঠে কিন্তু রুটে যেতে হবে, রোপণে যেতে হবে, তাই না? তারা কিন্তু এসেছে, হরিনাম দূর থেকে শ্রবণ করছে, মাইকের সাউন্ড সার্ভিস যত দূর যাচ্ছে এসেছে, প্রসাদ পাচ্ছে, নিতাই গৌর হরি বল, সবাই গিয়ে লেপ কাঁথা মুড়ি। আহা, বলো তাদের কি আর কৃপা হবে? কি গো মা, হবে? হবে না গো। তাই তো মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়ে বলছে তোরা নাম কীর্তনের মধ্য দিয়ে মেতে থাকলে তোদের কর্মজীবনটাকে কেউ ভুলে যাবি না। কর্মজীবনকে কেউ ভুলতে বলেনি। নাম গুণকীর্তন করো, কিন্তু কর্মজীবনকে ভুলতে দেওয়া যাবে না। তাই সেই রকমই অবস্থায় দেখুন তার উদাহরণ, তার একটাই উদাহরণ কি? উড়িষ্যার অন্তর্গত ধারিন্দা গ্রাম একজন সদ্যজাত এবং অতি দরিদ্র পরিবারের একজন কৃষক ছিল, যে কৃষক নাকি সারাদিন তার কৃষকর্মের মধ্য দিয়েও সে কিন্তু কৃষ্ণ ভজন সাধন সিদ্ধি লাভের জন্য আকুল চেষ্টা করে যেত। কবে কৃষ্ণ সাধন ভজনে লাভ করতে পারবে। তাই সেই মতো আগের মহাপ্রভুর এক অংশ, যিনি হলেন আর কেউ না
তার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তাই ওনার বাড়ি ওড়িশা জেলার অন্তর্গত ধারিন্দা গ্রাম। আর সেই ধারিন্দা গ্রামে ছোট্ট কুটিরে নিজ স্ত্রী দুরিকা দেবী এবং আমার বাড়ির কর্তা কৃষ্ণ মণ্ডল নামে এক ভক্ত ছিল। সেই ভক্তের অকাল পরিশ্রমের মধ্য দিয়েও সন্ধেবেলা সকাল সন্ধে বসে বসে নাম গুণ কীর্তন করত আর বদন ভরে প্রভুকে ডাকত আর প্রভুর কাছে জানাতো, হে ভগবান, ওগো দয়াময়, ওরে গোপাল, জানিস জানিস গোপাল, আমার এই দরিদ্র পরিবারে, এই দুঃখের সংসারে 7টি সন্তান হয়েছে, কিন্তু একটি সন্তানও আমার বেঁচে নেই। আমি কারোর মুখে আমার মা বলা, বাবা বলা ডাকটা আমি কারোর মুখে শুনতে পেলাম না। ওরে মোর প্রাণ গোবিন্দ, ওরে মোর গোপাল, জানিস তোকে যে এতদিন ধরে আমার নিজের ছেলের মতো করে প্রতিনিয়ত ঠাকুর ঘরে বসে তোর যে কৃপা অর্চনার জন্য আমি পাগলের মতো তোর চরণ তলে রয়েছি, ওরে 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 কৃপাধারী কৃপাময়, তুমি কি আমায় কৃপা করবে না? জানো 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 গোপাল, জানো ভগবান, আমি একটি কৃষ্ণ ভক্ত, বল সন্তান সন্তান দিও, একটি কৃষ্ণ আমায় একটি কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটি কৃষ্ণ ওরে মোর প্রাণের গোপাল, গোপাল, আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি যে তোমার চরণ তলে রয়েছি, আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও না। ওরে ওরে মোর প্রাণের গোপাল, এই বলে প্রভুর কাছে প্রতিনিয়ত আকুলি মিনতি করে আর দুরিকাকে বলে, ওরে দুরিকে, আমার মতো তুইও প্রভুর কাছে কৃপা পরিশোধন পা না, প্রভুর কাছে গিয়ে প্রতিদিন আত্মনিবেদনে জানা, আমাদের এই দুঃখের ঘরে যেন একটি ছোট্ট কৃষ্ণ ভক্ত সন্তান হয় রে। আহারে ওগো স্বামী, জানিস এই সন্তানের জন্য আমি আমার মনে বড় স্বাদ হয়েছে। জানিস জানিস দুরিকে, আমার যে মনে বড় স্বাদ হয়েছে, আমি যাব মাধবের কাছে। বলছি সত্যি স্বামী? হ্যাঁ, আমার অনেক দিনের স্বাদ। আমি আমার গোপালকে আঁকড়ে ধরে প্রভুর চরণে আমি রয়েছি,
আমার তাতেও মনের স্বাদ বড় আশা। আমি যাব মাধবের কাছে। ওহে 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 দুরিকা, তাই বলি শোন, প্রতিনিয়ত তুই যেমন করে প্রভুর কাছে আত্মনিবেদনে জানিয়ে প্রতিদিন সন্ধে বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাস, ঠিক তেমন করে প্রতিনিয়ত তুই ভগবানের সেবা অর্চনা করবে। আর আমি নিজের মনকে নিয়ে যাব ওই প্রভুর কাছে, মাধবের কাছে, যাতে লোকেরা বলে নাকি ওই মাধবের কাছে গেলে নাকি ওই রথের রজ্জুখানা টানলে নাকি মনের আশা পূরণ হয়। তাই মাধব বড় স্বাদ হয়েছে মনে, জানো আমার তো 7টি সন্তান হয়েছিল, কিন্তু কারোর মুখে মা আর বাবা ডাক শুনতে পাইনি। তাই আমার মনে বড় আশা হয়েছে আমি নীল মাধবের কাছে যাব, আমি জগন্নাথের কাছে যাব। এই বলে দুরিকাকে বলে আমার কৃষ্ণমণ্ডল আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। আর মনের সুখে গাইতে থাকলো, বলি ডাকাহারে মতো ডাকিলে তারে তবেই পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। বলো ডাকারে মতো ডাকলে পরে তবেই পাওয়া যায়। তুমি জীবনে চলা বুঝলে তারে তবে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। হা মাধবে মাধবে বলে চলিতে লাগিল, চলিতে লাগিল। আর জগন্নাথের কাছে গিয়ে উপনীত হইল। আর জগন্নাথের কাছে গিয়ে করজোড়ে নিবেদনে জানিয়ে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি নাকি শুনেছি তুমি নাকি জগতের নাথ, তোমার কাছে এলে পরে তুমি নাকি জগতের মঙ্গল করো। হে জগন্নাথ, আমি অনেক দূর থেকে ছুটে এসেছি। জগন্নাথ, তুমি আমায় একটি কৃপা করো গো জগন্নাথ। জানো জগন্নাথের কাছে গিয়ে করো জোরে আকুতি মিনতি হয়ে বলছে, হে জগন্নাথ, তোমার কাছে এসেছি আমি কৃপা পরিশনের জন্য পাওয়ার আশায়। আর আমি বলছি আমার 7টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নষ্ট হয়ে গেছে। এই জগন্নাথ, তাই তো আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমায় একটু কৃপা করো, আমায় কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান। আমায় কৃপা করো ভগবান। কৃপা করো
জনমে জনমে জীবনে মরণে আমি জনম জনমে জীবন মরণে আমি জনমে জনমে আমার জীবন মরণে আমি জনম জনমে জীবন মরণে পাই তব চরণ দুখানা কৃপা করো ভগবান। জয় গৌর প্রেমানন্দে হরি হরি হে জগন্নাথ, এই জগন্নাথ, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় মাধব কি, জয় জয় পুরীধাম কি, শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। এই বলে কৃষ্ণ মণ্ডল আমার জগন্নাথের কাছে গিয়ে আকুতি মিনতি করছে। আর সেই সময় রথযাত্রা, কেউ বলেছে নাকি কৃষ্ণ মণ্ডলকে, দেখ তোর তো সন্তান সন্ততি হয়নি, তুই এক কাজ কর, জানিস আমরা নাকি শুনেছি ওই ওই পুরীধামে গিয়ে ওই জগন্নাথ দেবের রথ রজ্জু যদি ধরে টানিস তাহলে নাকি মনের মনস্কামনা পূর্ণ হয়। এখনো হয়, এখনো যান অনেকে। কি গো মা, আপনারা অনেকে যান না? এখনো যান। মনের উচ্চ আকাঙ্ক্ষা আশা যদি থাকে সেই জগন্নাথ দেবের ধামে, জগন্নাথ ধামে এখনো আমরা সবাই যাই। কেন যাই? কেন যাই? আমাদের মনের আশা পরিপূর্ণর জন্য। তাই তো সেই মতো অবস্থায় কৃষ্ণ মণ্ডল গেছে মনের আশা নিবিড় করে পরিপূর্ণের জন্য। আর আর ওদিকে রথের মেলায় প্রচন্ড ভিড়, বহু ভক্তগণের সমাগম। আর আমার কৃষ্ণ মণ্ডল আমার যায়, রথের রজ্জুখানা আর ধরতে পারে না, যায় আবার চলে আসে, তাই আবার চলে আসে। অসংখ্য ভক্তের সমাগম। কি গো মা, পুরীধামে গেছেন তো? পুরীধামে গেলে দেখতে পাবেন অসংখ্য ভক্তের সমাগমে ওই রজ্জুখানা ধরার জন্য কত অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যাচ্ছে ওই রজ্জুখানা ধরে একটু জগন্নাথ দেবকে টান দেবে। এত ভিড়ের মধ্যে বেচারি রাস্তার মধ্যে লুটিয়ে পড়ল, পারল না, মনের আশা পূরণ হলো না। আশা না পূরণ হতে আমার কৃষ্ণ মণ্ডল মনে মনে কাঁদছে। ওগো দয়া, তুমি কি এমন তোমার বিচার? জানো দয়া, আমি কত কষ্ট করে তোমার কাছে এসেছি, আর এই প্রতিদান দিলে? আমি এসে দেখছি আমি রজ্জুখানা ধরার কত চেষ্টা করছি,
এত ভক্তগণের সমাগমে আমি তো পারছি না দয়া। তাই তো বলি, হে জগন্নাথ, হে মাধব, মাধব এই কি তোমার লীলা ছিল মাধব? আমি যে বড় দুরিকা সাধ করে দুরিকাকে কথা দিয়ে এসেছি, আমার মনস্কামনা পূরণের জন্য আমি পুরীধামে এসে জগন্নাথ দেবের রজ্জুখানা টেনে নিয়ে যাব। এই কি তোমার সেই লীলা? পারলাম না, আমি পারলাম না। তাই কেঁদে কেঁদে নয়ন জল ভাসিয়ে বলছে, ও মাধব, হে মাধব, হে জগন্নাথ দেব, এই কি তোমার লীলা ছিল? অশ্রু ঝরা চোখে গাইছে, বলে এই কি তোমার লীলা হে মাধব, এই কি তোমার লীলা? মাধব এই কি তোমার লীলা, মাধব এই কি তোমার লীলা, মাধব রে, কারে হাসা কারে কাঁদা, বলো কারে কনয়া পন কারে হাসা কারে কাঁদা, বলো কারে কনয়া পন কারে ধরাও সুতোর হান, কারে ধরাও লাগা, হে মাধব, জানিস এত কষ্ট করে আমি তোর কাছে এলাম আমার মনের কামনা পূরণের জন্য। আমি যখন পেলাম না মাধব, আর তোর কাছে আমি থাকবো না। আমি আমার গোপালের কাছে যাব। আমার বাড়ির ওই ছেলে আমার গোপালই ভালো,
মাধব মাধব, তুই আমার মনের স্বাদ যখন পূরণ করতে দিলি না, আমি যাই, আমি আর এখানে তোর কাছে থাকবো না। এই বলে দুরিকাকে অনুকরণ করে বলেছে, দুরিকা 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 বলে চিৎকার করে ডাক দিতে দিতে যাচ্ছে। বলে এই কি তোমার লীলা মাধব, এই কি তোমার লীলা। হলো না, আমার স্বার্থ পূরণ হলো না, বুঝি আমার মনের আশা আর হবে না রে। দুরিকা 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 দুরিকা, আমি কত সাধ করে গিয়েছিলাম দুরিকে, পারলাম না দুরিকা, আমি পারলাম না। আমার মনের আশা, মনের বাঞ্ছনা আমি পারলাম না দুরিকা। তাই তো তোমার কাছে ছুটে এসেছে দুরিকে। ওগো দুরিকে, দুরিকে জানিস দুরিকে, কত সাধ করে আমি রথযাত্রা উৎসবে গিয়েছিলাম দুরিকে, হলো না, আমার মনের আশা ভরসা সব শেষ হয়ে গেল। তাই তো বলি দুরিকে, জানিস অন্তরিময় অন্তর ভগবান, আমরা দুজনে মিলে এই প্রাণের গোপালকে আমাদের নিজের ছেলে